হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আমিও ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমরা দেখব ট্রিগোনোমেট্রিক ভ্যালুস টেবিল, অর্থাৎ বিভিন্ন কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান একটি টেবিলের সাহায্যে কীভাবে খুব সহজে মনে রাখতে পারি সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো চলে যাওয়া যাক মূল পর্বে। প্রথমে আমরা লেফট হ্যান্ড ফিঙ্গার স্ট্রিকের সাহায্যে সাইনের এবং কসের বিভিন্ন কোণের মান নির্ণয় করব। তারপর পর্যায়ক্রমে কসেক, সেক, ট্যান, কট ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বিভিন্ন কোণের মান নির্ণয় করে একটা টেবিলের মধ্যে সাজিয়ে লিখব। তো প্রথমে তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সাইনের বিভিন্ন কোণের জন্য মানগুলো নির্ণয় করি। আর আমরা যে সূত্রটি বা যে টেকনিকটি ইউজ করব সেটি হলো, এটা আপনারা দেখতে পাচ্ছেন একটি হাতের চিত্র। এটি হচ্ছে লেফট হ্যান্ড এবং লেফট হ্যান্ডের ফিঙ্গার। এই যে ফিঙ্গারগুলোকে আমরা বৃদ্ধাঙ্গুলির সাহায্যে আমরা 0 ডিগ্রি, দ্বিতীয় আঙুলটির সাহায্যে 30 ডিগ্রি, তৃতীয় আঙুলটির সাহায্যে 45, চতুর্থ আঙুলটির সাহায্যে 60 ডিগ্রি এবং কনিষ্ঠ আঙুলটির সাহায্যে আমরা 90 ডিগ্রি কোণকে প্রকাশ করব। আর আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটি হলো সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার ফিঙ্গার্স বিলো ডিভাইডেড 2। এখানে প্রথমে আমরা সাইন 0 ডিগ্রির মান নির্ণয় করি। সাইন 0 ডিগ্রি, 0 ডিগ্রি বলতে কোন আঙুলটি দিয়ে প্রকাশ করা হয়েছে? বৃদ্ধাঙ্গুলিটি দিয়ে, তাই না? এখানে এটা কি, এই বৃদ্ধাঙ্গুলিটি হচ্ছে এই আঙুলগুলো থেকে সবচেয়ে নিচের আঙুল কি? বৃদ্ধাঙ্গুলি। এর নিচে কি কোনো আর আঙুল রয়েছে? কোনো আঙুল নেই, তাই না? তাহলে ফিঙ্গার্স বিলো অর্থাৎ কি, এর এই বৃদ্ধাঙ্গুলির নিচে যেহেতু কোনো আঙ্গুল নেই, তাহলে ফিঙ্গার্স বিলো এর মান হবে 0। আর এখানে রুট ওভার রয়েছে, নিচে রয়েছে 2। তার মানে কি 0 রুট ওভার মানে কি 0, 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই হয়। তারপরে আমরা দেখব কি সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি এখানে সূত্রে কি ফিঙ্গার্স বিলো, তার মানে কি সাইন 30 ডিগ্রির নিচে কয়টি আঙ্গুল রয়েছে? একটি। তাহলে আমরা এখানে 1 বসাবো। রুট ওভার 1 ডিভাইডেড কত? 2। 1-এর রুট ওভার বলতে কি 1-ই, তাই না? 1 ডিভাইডেড 2, তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তারপরে 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান নির্ণয় করব। আর সাইন 45 ডিগ্রি কি এই আঙুলটি দিয়ে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এই আঙুলের নিচের দিকে কয়টি আঙুল রয়েছে? আরও 2টি আঙুল রয়েছে, তাই না? এই একটা, 2টি। তাহলে এখানে আমরা যেটা করবো ফিঙ্গার্স বিলো, অর্থাৎ এই আঙুলের নিচে কয়টি ফিঙ্গার্স রয়েছে সেই সংখ্যাটি বসাই দেবো। কয়টি? 2টি। তাহলে এখানে আমরা বসবো রুট ওভার 2 ডিভাইডেড 2। এখানে আমরা যেটা করতে পারি রুট ওভার 2কে আমরা কীভাবে লিখতে পারি? 2টি রুট ওভারের গুণফল দ্বারা আমরা কি পাই? 2 পাই, তাই না? তার মানে 2কে আমরা এইভাবে লিখতে পারি, 2টা রুট ওভার 2। তাহলে কি উপরে একটা নিচে একটা কেটে যায়, তাহলে উপরে থাকে কি 1 আর নিচে থাকে রুট ওভার 2। এখন আমরা নির্ণয় করবো সাইন 30 ডিগ্রি, বলতে এই আঙ্গুলটি দ্বারা সাইন 30 ডিগ্রি, তাই না? চতুর্থ আঙ্গুলটি দ্বারা। তাহলে এখানে সাইন 30 ডিগ্রি এই আঙ্গুলটি, তার মানে কি এই আঙ্গুলের নিচে কয়টি আঙ্গুল রয়েছে? 1, 2, 3। তাহলে কি ফিঙ্গার্সগুলো এখানে কত বসবে? রুট ওভার 3 ডিভাইডেড 2। ঠিক আছে? তাহলে সাইন 60 ডিগ্রি মান রুট 3/2। এখন নির্ণয় করবো সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি বলতে কনিষ্ঠ আঙুলটি, তাই না? কনিষ্ঠ আঙুলের নিচে কয়টি আঙুল রয়েছে? 1, 2, 3, 4, 4টি রয়েছে। তাহলে এখানে আমরা সূত্রে বসাই দিই রুট ওভার 4 ডিভাইডেড 2। এখানে রুট ওভার 4 বলতে কি 4-এর রুট নির্ণয় করলে 2 পাওয়া যায়, নিচে 2 কি কেটে যায় 1। তাহলে সাইন 90 ডিগ্রির মান কত পেলাম আমরা? 1 পেলাম। এখন আমরা কস ত্রিকোণমিতিক অনুপাত কসের বিভিন্ন কোণের জন্য মানগুলো নির্ণয় করি। সাইনের ক্ষেত্রে এখানে কি ছিল? ফিঙ্গার্স বিলো ছিল, তাই না? আর এখানে কস থিটার ক্ষেত্রে ফিঙ্গার্স এভোভ, রুট ওভার ফিঙ্গার্স এভোভ ডিভাইডেড 2। তাহলে প্রথমে আমরা কি কস 0 ডিগ্রির মান নির্ণয় করি। কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির এই 0 ডিগ্রির উপরে কয়টি ফিঙ্গার রয়েছে? যেহেতু কি ফিঙ্গার্স এভোভ, তার মানে কি বৃদ্ধাঙ্গুলির মান, বৃদ্ধাঙ্গুলিটি দ্বারা যেহেতু 0 ডিগ্রিকে প্রকাশ করেছি, তাহলে এই বৃদ্ধাঙ্গুলির উপরের দিকে কয়টি ফিঙ্গার রয়েছে সেটা আমরা বসাবো, সেই সংখ্যাটা। ফিঙ্গার্স এভোভ কয়টি? 4টি। রুট ওভার 4 ডিভাইডেড কত? 2। তাহলে কি 4-এর রুট করলে কত হয়? 2 ডিভাইডেড 2 মানে কি
1। এখন হচ্ছে cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি বলতে কি এই দ্বিতীয় আঙ্গুলটি, দ্বিতীয় আঙ্গুলের উপরের দিকে কয়টি আঙ্গুল রয়েছে? 1 2 3টি, তাই না? তাহলে আমরা কি সূত্রে বসাবো ফিঙ্গার সেভ বলতে এখানে মান কয়টি আঙ্গুল রয়েছে? 3টি, √3/2। এখন হচ্ছে cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি বলতে এই আঙ্গুলটি দ্বারা কি cos 45 ডিগ্রি কোণটিকে নির্দেশ ইন্ডিকেট করা হয়েছে, তাই না? তাহলে এই আঙ্গুলের উপরের দিকে কয়টি আঙ্গুল রয়েছে? 1টি 2টি, তাই না? তাহলে আমাদের সূত্রে কত বসবে এখানে? এই cos 45 ডিগ্রির জন্য এটা হচ্ছে কি √2/2, তার মানে হচ্ছে কি √2, এটুকে আমরা √2 ইন্টু √2 লিখতে পারি। √2 কেটে যায়, উপরে থেকে 1, নিচে থেকে √2। তারপর কি cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি বলতে কি এই আঙ্গুল দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এই আঙ্গুলের উপরের দিকে কয়টি রয়েছে? 1টি আঙ্গুল। তাহলে cos 60 ডিগ্রি, তাহলে সূত্র যে কি √1/2, 1 এর রুট ওভার বলতে কি 1/2। এখন cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি বলতে এটা, তাই না? cos 90 ডিগ্রির উপরে কি এই ফিঙ্গারের উপরে কি আর কোনো ফিঙ্গার রয়েছে? আর কোনো ফিঙ্গার নেই। তাহলে কি ফিঙ্গার সেভ হোক, এর মান হচ্ছে কি 0/2, এখানে কি √, তার মানে কি 0/0 আর 0কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসে 0। এখানে একটা জিনিস দেখেন, এই যে এখানে cos 90 মান 0, তার মানে এখানে কি sin 0 মান 0, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি sin 0 মান 0, এখানে cos 90 মান 0, এখানে sin 30 মান হাফ, এখানে cos 60 মান হাফ, তাই না? অর্থাৎ এখানে যে মানগুলো 0 থেকে 90 ডিগ্রি আর cos-এর মানগুলো আসে 0 থেকে 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রির সাথে মিলে যায়। হ্যাঁ, cos 90 sin 0 মান 1, sin 30 cos 60 মান 1, sin 45 cos 45 মান একই, sin 60 মান cos 30 মান একই, sin 90 cos 0 মান একই। ঠিক আছে, এটা জাস্ট একটু টেকনিক বললাম আপনাদের মনে রাখার জন্য। তো এখানে আমরা এখন যেটা দেখব, আমরা তাহলে এখান থেকে এই যে মানগুলো পেলাম, এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিই। sin 0 মান পেয়েছি কত? sin 0 মান আমরা 0 পেয়েছি, 0 বসালাম। এখানে sin 30 মান কত পেয়েছি? হাফ পেয়েছি। sin 45 এর মান কত পেয়েছি? 1/√2। এখানে sin 60 মান পেয়েছি কত? √3/2। এখানে sin 90 মান পেয়েছি কত? 90 ডিগ্রির মান পেয়েছি 1। এখন আমরা cos-এর মানগুলো বসিয়ে দিই। cos 0 ডিগ্রির জন্য পেয়েছি কত? 1। cos 30 ডিগ্রির জন্য পেয়েছি কি? √2। cos 45 ডিগ্রির জন্য পেয়েছি 1/√2। এখানে cos 60 জন্য পেয়েছি কত? cos 60 জন্য পেয়েছি হাফ, আর cos 90 ডিগ্রির জন্য পেয়েছি 0। তার মানে দেখেন sin 0 হাফ 1/√2, √3/2 1, আর এটার অপোজিট হচ্ছে এটা। তাহলে আমরা কি sin cos-এর মান পেলাম। এখন আমরা দেখব cosec-এর 0, 30, 45, 60 এবং 90 জন্য কিভাবে মান নির্ণয় করি। আমরা cosec থিটা এবং sin থিটার মধ্যে একটা সম্পর্ক জানি, সেটা কি cosec থিটা = 1/sin থিটা, অর্থাৎ কি cosec থিটা sin থিটা ঠিক উল্টো, অপোজিট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখানে cosec 0 ডিগ্রি, cosec 0 মানে কি 1/sin 0 ডিগ্রি, আর sin 0 ডিগ্রির মান কত জানি আমরা? sin 0 মান জানি কি 0, তার মানে কি 1/0 মানে কি এটা হচ্ছে আনডিফাইন্ড অর্থ কি অনির্ণেয়। ঠিক আছে, এখন আমরা নির্ণয় করি cosec 30 ডিগ্রি, আর cosec 30 ডিগ্রি মানে কি 1/sin 30 ডিগ্রি। যেহেতু আমরা কি জানি cosec থিটা = 1/sin থিটা, এখানে sin 30 মান কত? হাফ, তাই না? হাফ, তার মানে 1/1কে হাফ দ্বারা ভাগ করলে কি হবে? 2 উপরের দিকে যাবে, অর্থাৎ কি অ্যান্সার পাচ্ছি 2। এখানে কি sin 45 বলতে কি
এই cosec 45 ডিগ্রির মান নির্ণয় করতে গেলে কি হবে 1 ডিভাইডেড কি sin 45 ডিগ্রি, তাই না? আর 1 ডিভাইডেড sin 45 ডিগ্রির মান কত জানি আমরা 1 ডিভাইডেড √2, তাই না? তাহলে কি 1 ডিভাইডেড √2 এটা সমান কি লিখতে পারি √2 উপরে যাবে, তাহলে cosec 45 ডিগ্রির মান কত আসে √2। এখন আমরা দেখি cosec 60 ডিগ্রির মান। cosec 60 বলতে কি 1 ডিভাইডেড sin 60 ডিগ্রি, তাহলে কি 1, আর sin 60 ডিগ্রির মান কত জানি আমরা √3 ডিভাইডেড 2, এটাকে সমান কি লিখতে পারি 1 ডিভাইডেড 2 √3, তার মানে কি 2 ডিভাইডেড √3। cosec 60 ডিগ্রির মান হচ্ছে কি 2 ডিভাইডেড √3। এখন আমরা নির্ণয় করব cosec 90 ডিগ্রি। cosec 90 ডিগ্রি সমান আমরা কি জানি 1 ডিভাইডেড sin 90 ডিগ্রি, তাই না? তাহলে কি 1 ডিভাইডেড sin 90 ডিগ্রির মান কত 1, তার মানে কি cosec 90 ডিগ্রির মান কত পেলাম 1 পেলাম। ঠিক এখানে আমরা এখানে এখন আমরা যেটা কাজ করব এই sec থিটার মান নির্ণয় করব, ঠিক আছে? আমরা জানি sec থিটা হচ্ছে কি sec থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cos থিটা, অর্থাৎ sec এবং cos এর মধ্যে সম্পর্ক হচ্ছে sec থিটা cos থিটা ঠিক কি উল্টোটা। তাহলে আমরা একইভাবে এখানে sec 0 ডিগ্রি মান নির্ণয় করি। sec 0 ডিগ্রি বলতে কি 1 ডিভাইডেড cos 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রির মান কত জানি আমরা এই যে cos 0 ডিগ্রির মান 1, তাহলে 1 ডিভাইডেড 1 বলতে sec 0 ডিগ্রির মান কত পেলাম 1 পেলাম। sec 30 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড cos 30 ডিগ্রি, এখানে 1 ডিভাইডেড cos 30 ডিগ্রির মান কত জানি আমরা √3 ডিভাইডেড 2, আর এটা সমান লিখতে পারি কি 2 ডিভাইডেড √3। sec 45 ডিগ্রি বলতে 1 ডিভাইডেড cos 45 ডিগ্রি, আর cos 45 ডিগ্রি বলতে cos 45 ডিগ্রির মান কত 1 ডিভাইডেড √2, আর এটা সমান কি লিখতে পারি √2, তাই না? এখন আমরা দেখি cos 60 ডিগ্রি সমান কি জানি sec 60 ডিগ্রি সমান কি 1 ডিভাইডেড cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রির মান কত হাফ, আর এটা সমান লিখতে পারি কি 2, তাহলে কি sec 60 ডিগ্রির মান হচ্ছে কত 2, ঠিক আছে? এখন হচ্ছে কি sec 90 ডিগ্রি সমান আমরা কি জানি 1 ডিভাইডেড cos 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রির মান কত 0, তার মানে কি এটা হচ্ছে আনডিফাইন্ড, অর্থাৎ কি অনির্ণেয়, ঠিক আছে? তাহলে কি আমরা এখন cosec এবং sec এর মানগুলো পেলাম। তো এখন আমরা cosec এবং sec এর মানগুলো বসিয়ে দিই। cosec 0 ডিগ্রির জন্য মান পেয়েছি কত, এই যে cosec 0 ডিগ্রির জন্য আমরা মান পেয়েছি এখানে cosec 0 সমান পেয়েছি কত আনডিফাইন্ড, cosec 0 ডিগ্রির মান হচ্ছে কত আনডিফাইন্ড, ঠিক আছে? তাহলে এখানে এবং cosec 30 ডিগ্রির মান পেয়েছি কত 2, তাহলে এখানে আমরা এখন বসিয়ে দিই cosec 0 ডিগ্রির জন্য মান পেয়েছি আনডিফাইন্ড, অর্থাৎ অনির্ণেয়, এবং cosec 30 এই যে cosec 30 জন্য মান পেয়েছি কত এখানে পেয়েছি 2, ঠিক আছে? cosec 45 ডিগ্রি এই যে cosec 45 এর জন্য মান পেয়েছি কি √2, কত পেয়েছি cosec 45 এর জন্য মান পেয়েছি √2। তো এখানে আমরা cosec 45 এর জন্য মান পেয়েছি √2 বসিয়ে দেই। এখানে cosec 60 এর জন্য মান পেয়েছি কত 2 ডিভাইডেড √3, তাহলে cosec 60 এর মান হচ্ছে কি 2 ডিভাইডেড √3। আবার হচ্ছে cosec 90 এর জন্য মান পেয়েছি কত 1, তো cosec 90 এর জন্য মান পেয়েছি 1,
এখানে আমরা 1 বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা সেকের মানগুলো বসিয়ে দিই। সেক 0 ডিগ্রির জন্য মান পেয়েছি কত 1। আবার সেক 30 ডিগ্রি মান পেয়েছি কি 2 ডিভাইডেড √3। কোসেক 45 এর জন্য মান পেয়েছি √2। আবার এখানে সেক 60 ডিগ্রির জন্য মান পেয়েছি কত 2। সেক 90 ডিগ্রির জন্য মান পেয়েছি আনডিফাইন্ড। ঠিক আছে, এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত tan ও cot-এর জন্য মান নির্ণয় করব। আমরা tan ও sin cos-এর মধ্যে একটা সম্পর্ক জানি, সেটা কি tan θ = sin θ ডিভাইডেড cos θ। তাহলে এখান থেকে আমরা এখন মান নির্ণয় করব। তাহলে tan 0 সমান কি sin 0 ডিগ্রি ডিভাইডেড cos 0 ডিগ্রি। sin 0 ডিগ্রির মান কত জানি আমরা এখানে পেয়েছি 0, cos 0 ডিগ্রির মান পেয়েছি 1, তার মানে কি 1 ডিভাইডেড 0 বলতে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan 0 ডিগ্রির মান কত 0। ঠিক আছে, এখন আমরা দেখি tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি সমান তাহলে কি sin 30 ডিগ্রি ডিভাইডেড cos 30 ডিগ্রি। আর sin 30 ডিগ্রির মান কত হাফ, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে কত √3 ডিভাইডেড 2। তাহলে এটা সমান কি লিখতে পারি হাফ ইন্টু এটা কি হবে 2 উপরের দিকে যাবে √3 নিচে থাকবে 2 কেটে যায়। তাহলে কি tan 30 ডিগ্রি সমান কি 1 ডিভাইডেড √3। তাহলে tan 30 ডিগ্রি সমান কি 1 ডিভাইডেড √3 পেলাম, তাই না? তাহলে এখন আমরা দেখি tan 45 বলতে কি sin 45 ডিগ্রি ডিভাইডেড cos 45 ডিগ্রি। আর sin 45 ডিগ্রির মান কত হাফ, তাই না? 1 ডিভাইডেড √2। cos 45 ডিগ্রির মান কি 1 ডিভাইডেড √2, তার মানে কি 1 ডিভাইডেড √2 আর 1 ডিভাইডেড √2 কেটে যায়, তার মানে কি 1। তাহলে tan 45 ডিগ্রির মান কত 1। এখন আমরা tan 60 ডিগ্রির মান নির্ণয় করি। tan 60 ডিগ্রি সমান কত sin 60 ডিগ্রি ডিভাইডেড cos 60 ডিগ্রি। আর sin 60 ডিগ্রির মান কত পেয়েছি আমরা √3 ডিভাইডেড 2, আর cos 60 মান পেয়েছি আমরা কত হাফ। তাহলে এটা সমান কীভাবে লিখতে পারি √3 ডিভাইডেড 2 ইন্টু এই কোনো ভগ্নাংশের ক্ষেত্রে যদি কোনো ভগ্নাংশ দিয়ে ভাগ করা হয় তাহলে কি করা হয়, এই যে নিচে যে ভগ্নাংশ সেটা কি লব হর, আর হর লব হয়, এটা আমরা জানি, তাই না? তাহলে কি √3। এখন আমরা নির্ণয় করব কোনটা tan 90 ডিগ্রির মান। tan 90 ডিগ্রির মানে কি sin 90 ডিগ্রি ডিভাইডেড cos 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান কত sin 90 মান 1, তাই না? কিন্তু cos 90 মান কত 0, তার মানে এটা হচ্ছে কি আনডিফাইন্ড। তাহলে এখানে হচ্ছে কত আনডিফাইন্ড। ঠিক আছে, আবার cot, এখন আমরা cot-এর মান নির্ণয় করব। ঠিক আছে, এখানে দেখেন এই যে cot 0 মানে কি cos 0 ডিভাইডেড কত sin 0 ডিগ্রি। আর cos 0 মান কত আমরা পেয়েছি, cos 0 মান পেয়েছি 1, sin 0 মান পেয়েছি কত 0। তার মানে কি cot 0 ডিগ্রি মানে কি, যেহেতু কি আমরা কি জানি যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করা হয় তাহলে কি সেটা আনডিফাইন্ড, এটাকে নির্ণয় করা যায় না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি cot 0 ডিগ্রি হচ্ছে কি আনডিফাইন্ড। আবার হচ্ছে কি cot 30 ডিগ্রি সমান কি cos 30 ডিগ্রি ডিভাইডেড sin 30 ডিগ্রি। আর cos 30 ডিগ্রির মান কত হাফ, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে কত √3 ডিভাইডেড 2, আর sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি √3 ডিভাইডেড 2 ইন্টু 2 কী হবে উপরে যাবে 1 নিচে যাবে 2 কাটা √3। তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে কি √3। ঠিক আছে, এখন আমরা নির্ণয় করি cot 45 ডিগ্রি। cot 45 ডিগ্রির মান পেলাম ওখানে √3। এখন হচ্ছে cot 45 ডিগ্রির মান নির্ণয় করি, তাহলে যে cos 45 ডিগ্রি ডিভাইডেড
সাইন 45 ডিগ্রি। কস 45 ডিগ্রির মান হচ্ছে কত 1 ডিভাইডেড √2। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড √2। তার মানে কি এটা কেটে যেতে তাহলে কি 1, এখানে 1 পেলাম। এখন আমরা নির্ণয় করব কট 60 ডিগ্রি। কট 60 ডিগ্রি বলতে হচ্ছে কি কস 60 ডিগ্রি ডিভাইডেড সাইন 60 ডিগ্রি। আর কস 60 ডিগ্রির মান কত জানি আমরা, এই যে কস 60 ডিগ্রির মান কত জানি হাফ, আর সাইন 60 ডিগ্রির মান জানি কত √3 ডিভাইডেড 2। এটা সমান লিখতে পারি 1 ইন্টু 2 ডিভাইডেড √3। 2 কেটে যায়, তাহলে কি 1 ডিভাইডেড √3। তাহলে কট 60 মান হচ্ছে কি 1 ডিভাইডেড √3। এখন আমরা নির্ণয় করব কত কট 90 ডিগ্রি। তাহলে এখানে কট 90 ডিগ্রি সমান করছে কত কস 90 ডিগ্রি ডিভাইডেড সাইন 90 ডিগ্রি। আর কস 90 মান কত জানি আমরা, এই যে কস 90 ডিগ্রি মান হচ্ছে কি 0, আর সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তেমন কি 0কে 1 দিয়ে ভাগ করলে 0, এটা কট 90 ডিগ্রি মান হচ্ছে 0। এইভাবে আমরা ট্রিগোনোমেট্রিক ভ্যালুস টেবিলটি নির্ণয় করতে পারি। এখানে একটা জিনিস দেখবেন, সাইন এবং কস, সাইন ও কসের ক্ষেত্রে দেখেন 0, 30, 45, 60, 90। সাইন 0 এই যে মানগুলো যে আসে এগুলোর জন্য 0, হাফ, 1 ডিভাইডেড √2, √3 ডিভাইডেড 2, 1। কিন্তু কসের ক্ষেত্রে ঠিক উল্টোটা দেখেন, এটাকে যদি উল্টোভাবে লিখি 0, হাফ, 1 ডিভাইডেড √2, তারপর কি √3 ডিভাইডেড 2, এখানে 1, 1। ঠিক একইভাবে কসেকটার যে মানটা পেয়েছে ঠিক উল্টোটা কসেকের জন্য 0, 30, 45, 60 জন্য যেটা মান পাই সেকের জন্য ঠিক উল্টোটা পাই। টেনের ক্ষেত্রেও 0, 30, 45, 60, 90 জন্য যে মানটা পাই কটের ক্ষেত্রে ঠিক উল্টো দিক থেকে সাজালে আমরা সেই মানটাই পাবো। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।